আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভাবছি এরকম একটা এপিসোড কন্টিনিউ করব। যারা স্মার্টফোন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমরা রিসেন্ট টাইমে যে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া থেকে এক্সপেরিমেন্ট করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে অনেক র্যান্ডম ব্যাপার স্যাপার থাকবে। সো আশা করি ভিডিওগুলো আপনাদের বা এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগবে। ডিফারেন্ট চারটা টপিক নিয়ে এই ভিডিওটা। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে, আমি দেখছিলাম যে ইনস্টাগ্রামে এই ধরনের ছবি খুব ট্রেন্ডে আছে। আপনি চাইলে কিভাবে এই ধরনের ছবি ডিজাইন করতে পারেন। এটা আপনি তৈরি করতে পারবেন পিক্সআর্ট অ্যাপ ব্যবহার করে। যদি একটু অ্যাস্থেটিক লুক নিয়ে আসতে চান, তাহলে আপনি এই যে রেট একটা ইফেক্ট, এটা আপনি সেট করতে পারেন। আপনাকে আসতে হবে পিক্সআর্ট অ্যাপটিতে, তারপর আপনার একটা ছবি এখানে নিয়ে আসুন। ইফেক্টস থেকে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে যে কোনো একটা চুজ করতে হবে। আমরা ফটোটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি। এখন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা নিচে আরেকটা টুল ব্যবহার করব, সেটা হচ্ছে এদিকটাতে এসে যাব শেপে। এরপর এখানে আমরা অনেকগুলো শেপ পাবো। সো রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, ঠিক আপনি যেটা চান সেটা, সেই শেপটা আপনি এখানে সেট করে নিয়ে আপনাকে শেপের কালারটা চেঞ্জ করতে হবে। আমরা এখানে কালারে এসে জাস্ট আমরা এই যে রেড কালারটা, এটা আমরা এখান থেকে পিক করব। তারপর এখান থেকে আমরা যাব এখান থেকে ব্ল্যান্ড, এখানে ক্লিক করে আমরা এখান থেকে করে দিব এটাকে মাল্টিপ্লাই। তাহলে আমরা যে ইনস্টাগ্রামে যেমনটা দেখলাম হুবহু ওই রকম একটা আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এটাকে আপনি আপনার মতো করে যেই শেপে রাখতে চাচ্ছেন, যেভাবে রাখতে চাচ্ছেন সেটা করতে পারেন। আর যেহেতু এটা একটা ট্রেন্ড বলা যায় এই ইফেক্টটা, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন এই পিক্সআর্ট অ্যাপটি দিয়ে। আপনি হয়তো বা ফেসবুকে বা ইউটিউবে ভ্লগ ভিডিও তৈরি করেন। এখন আপনার এখানে একটা ধামাকা টাইপের ইন্ট্রো দরকার। আর আপনি যদি চান প্রফেশনাল লেভেলের ইন্ট্রো বানাতে, তাহলে আপনার প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট মতো বড় বড় সফটওয়্যার প্রয়োজন। বাট আপনি ওই লেভেলের ইন্ট্রো আপনি চাইলে কাইনমাস্টার অ্যাপ দিয়ে তৈরি করতে পারবেন। কাইনমাস্টার দিয়ে আমরা তৈরি করতে পারি এরকম একটা ইন্ট্রো। এর জন্য কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে আপনাকে চলে যেতে হবে টেমপ্লেট সেকশনে। জাস্ট এখানে গিয়ে লিখবেন ইন্ট্রো ডাইনামিক। তাহলে আপনার সামনে এরকম বেশ কিছু টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে এটা, এই যে কাইনমাস্টার তৈরি করা একটা টেমপ্লেট। আমরা এখানে যদি মিক্সে ক্লিক করি, দেন এখানে আপনাকে এডিটিং প্যানেলে নিয়ে আসবে। এখানে আপনার ছবিগুলো রিপ্লেস করে, ভিডিও রিপ্লেস করে, টেক্সট আপনার মতো করে দিয়ে ইজিলি এটা করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক আছে। আপনি যদি প্রো ইউজার হন তাহলে এটা আর থাকবে না। জাস্ট লেয়ারে ক্লিক করে রিপ্লেসে ক্লিক করবেন। আর এটা নিয়ে আমরা একটা ফুল ভিডিও করেছি, সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। টেক্সটে এরকম সিনেমাটিক বা ফিল্মিক টেক্সচার আমরা কীভাবে সেট করতে পারি? সো নর্মাল টেক্সট কিন্তু এত বেশি অ্যাট্রাকটিভ লাগে না। যদি আপনি কোনো পোস্টার বা ব্যানার ডিজাইন করতে চান একটু সিনেমাটিক স্টাইলে, তাহলে আপনি এই ধরনের টেক্সচার ইউজ করতে পারেন। আর এটা আপনি করতে পারবেন কিন্তু পিক্সেল অ্যাপের সাহায্যে। পিক্সেল অ্যাপ অ্যাপটিকে ওপেন করে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটাতে ডিজাইন করতে চান সেটা জাস্ট এখানে নিয়ে আসবেন। খুব অল্প সময় দেখাচ্ছি, আপনারা যারা এটা ইউজ করেন জানেন। সো এরকম একটা টেক্সট আমরা নিয়ে আসলাম। এই টেক্সটে যদি আমরা এই টেক্সচার দিতে চাই, তাহলে কি লিখতে পারি? সিনেমাটিক টেক্সট টেক্সচার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এরকম যদি লিখি তাহলে আমরা ফজলুর রহমান বাবুর যে পোস্টারটা ছিল ওই রকম যে টেক্সচার ওইটা নিয়ে আসতে পারি এখানে আমরা। সো এখান থেকে যে কোনো একটা আমরা সেভ করে নিতে পারি ইমেজ। নিয়ে এসে জাস্ট আমরা এখানে টেক্সচার এখানে ক্লিক করে আমরা সেই ইমেজটা এখানে যদি সেট করে দিই, তাহলে টেক্সটে আমরা এক্স্যাক্টলি এরকম একটা আউটপুট পাবো, দেখতে পাচ্ছেন। এভাবে আপনি চাইলে এই ধরনের লুক নিয়ে আসতে পারেন আপনার টেক্সটে, যেটা দেখতে অনেক বেশি সিনেমাটিক লাগে। আমরা যদি এখানে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাই, এখানে অভিমান লিখে ফেলেছি। যাই হোক, এখানে আমরা যদি আপনাদেরকে আরও সহজে বোঝাই, তাহলে দেখতে পাচ্ছেন যে নর্মাল থেকে যখন আমরা এটা ইউজ করলাম, তো আমরা যদি এখানে গোল্ড ব্যাকগ্রাউন্ড দেই, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা এরকম একটা আউটপুট পেতে পারি। আপনি হয়তো বা ফেসবুকে ভিডিও আপলোড করেন, ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেখানে তো আপনি চাইলে যে কোনো বাংলা গান ব্যবহার করতে পারেন না, কপিরাইট ইস্যু রয়েছে। বাট আপনি চাইলে আপনার ফোনে এই সোনো এআই অ্যাপটিকে রাখতে পারেন। আপনার যখন একটা বাংলা গান তৈরি করা দরকার, আপনি এআই দিয়ে সেই বাংলা গানটিকে তৈরি করে নিতে পারেন এবং আপনার সেই ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওটি আপনি পোস্ট করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। সোনো এআইয়ের আমরা ওয়েবসাইট ব্যবহার করেছি, এখন তাদের অ্যাপ চলে আসছে, আপনারা ইজিলি এটা করতে পারবেন। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এখানে সাইন আপ করে জাস্ট আপনি চ্যাট জিপিটিকে যদি বলেন একটা গানের লিরিক লিখে দিতে, আপনার গানটা শুনে তারপর যান, ভিডিওটা স্কিপ করে না। অন্যায়ের প্রতিবাদ নিয়ে একটা গানের লিরিক বললাম লিখে দিতে, আমাকে লিখে দিয়েছে। জাস্ট এটা আমরা সোনো এআইতে দিলাম, এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব অবশ্যই, তাহলে আমাদের লিরিক দিয়ে তৈরি করবে। জাস্ট আমরা এখানে আমাদের যেটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিলাম।
দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। বুকের ভেতর আগুন জ্বলে, স্বৈরাচারের শিকল খুলে, ভয় কেটে গেছে রক্ত টপক, এবার পথে নামার ঝমঝম। মানে কতটা রিয়েলিস্টিক একটা মিউজিক আমরা তৈরি করলাম, দেখতেই তো পেলেন। তো এভাবে আপনার যখন প্রয়োজন বাংলা গান তৈরি করেন তাহলে আপনি চাইলে এই টুলটা ব্যবহার করতে পারেন। তবে এখানে অ্যাপ থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে আমরা দেখলাম যে কোনো ডাউনলোডের অপশন পাচ্ছি না। এক্ষেত্রে আপনি মানে স্ক্রিন রেকর্ড করে ফেলতে পারেন, নয়তো ওয়েবসাইট দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। মিউজিক তৈরি করলে ওয়েবসাইট ভার্সনে আপনার হচ্ছে গিয়ে থ্রি ডটে ক্লিক করলে এখানে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। বাট সেটা আমি অ্যাপে আসলে খুঁজেছি, পাইনি। অ্যাপ দিয়ে করলে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন, নয়তো আপনি ওয়েবসাইট দিয়ে এটার গান আপনি তৈরি করে নিতে পারেন, একই প্রসেস।